আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আজকে রাজনৈতিক সংস্কৃতি, তথাকথিত রাজনৈতিক সংস্কৃতি এবং এর থেকে উত্তরণের জন্য উপায়, এই বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই। দেখেন, বাংলাদেশে যে এই 53 বছর আমরা যে রাজনীতির ধারা দেখে এসেছি, সেখানের রাজনৈতিক দলগুলো তাদের কর্মীদের লালন পালন এবং তাদের দলীয় নেতাদেরকে লালন পালন এবং তাদের সাথে যে অর্থনৈতিক রিলেশনশিপ, এই ব্যাপারগুলো খুব আমি বলবো যে খুব দুরূহ এবং ডিফিকাল্ট একটা পজিশন সৃষ্টি করে রেখেছে রাজনৈতিক দলগুলো নিজেরা। এবং এগুলো সাংবিধানিকভাবে তারা দলীয় সাংবিধানিকভাবে তারা এক ইচ্ছে করে রেখেছে। কারণ হচ্ছে যে এইগুলো যদি না করা হয়, তাহলে তারা দলীয়ভাবে যে দলীয় ডেমোক্রেসিহীন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের পরিবারের যে ক্ষমতা এবং পরিধি, সেগুলো বিলোপ সাধন হবে এবং কমে যাবে। এই কারণেই এটা পরিকল্পিতভাবে রাজনৈতিক দলগুলো করে রেখেছে। দেখেন, বাংলাদেশে রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোই, যেমন আমরা দেখেছি, শাসন দেখেছি যে রাজনৈতিক দলগুলোর, তার মধ্যে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি এবং কেয়ারটেকার সরকার দেখেছি। তো এই রাজনৈতিক দলগুলোর কর্মীদেরকে যেভাবে লালন পালন করা হয় এবং যেভাবে তৈরি করা হয়, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের কর্মী দ্বারা এবং প্রশাসন দ্বারা একটা পেশি শক্তি ক্রিয়েট করে এবং এই পেশি শক্তিটাকে ভর করে বিভিন্ন নিয়োগ বাণিজ্য, সরকারি টেন্ডার বাণিজ্য এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ফাঁক ফোকর দেখে সেখানে ঘুষ বাণিজ্য, এমনিভাবে সারা বাংলাদেশে চাঁদার বাণিজ্য। তো এইরকমভাবে বিভিন্ন ধরনের বাণিজ্য সৃষ্টি করে রাখা হয়েছে, যেগুলোর মৌলিক কোনো ফান্ডামেন্টাল সাইট নাই। যেমন চাঁদাবাজির কোনো ভিত্তি নাই, সাংবিধানিক কোনো ভিত্তি নাই, তেমনিভাবে দালালির কোনো মৌলিক ভিত্তি নাই। এরকম ভিত্তিহীন অনেকগুলো উৎস তৈরি করে রেখেছে এই দলগুলো তাদের কর্মীদেরকে লালন পালন করার জন্য। অর্থাৎ এমনটি করা হয়েছে যে তোমরা তোমাদের অর্থনীতি ক্রিয়েট করো, একটা গার্মেন্টসে যাও, সেখানে জুট বিক্রির কিছু টাকা নাও, মাসিক মাসোহারা লাও, সে এত কোটি কোটি টাকার বিজনেস করছে, তার কাছ থেকে কিছু মাসোহারা লাও এবং ওখান থেকে ভাগ বটরা 2, 4, 5 হাজার 10 হাজার যা পাও সেগুলোকে নিয়ে পরিবার দিনহীনভাবে চলো। এইরকম প্র্যাকটিস হচ্ছে। কিন্তু তাদের নেতৃবৃন্দদেরকে কেন্দ্রীয় একটা ফান্ড তৈরি করে সেখান থেকে মাসিক একটা প্রফিটের ভাগিদার করা, অথবা তাদের নেতাদের ব্যক্তিগত বিজনেসটাকে অর্থনৈতিকভাবে প্রসার করার জন্য সাপোর্ট করা। বাংলাদেশের ব্যাংক উন্মুক্ত না, ব্যাংকের কাছ থেকে সহসাই ইনভেস্ট পাওয়া যায় না এবং দলও কোনো ইনভেস্টমেন্ট দেয় না। আমার চাক্ষুষ দেখা অনেক কর্মীদেরকে দেখা যে তারা ব্যবসা করতে চায় কিন্তু মূলধন নাই এবং রাজনীতি করে তার এটা জনসেবা করার জন্য তার ইচ্ছে, কিন্তু তার ব্যবসা বাণিজ্য যেহেতু ভালো নয়, তখন সেই চাঁদাবাজির দিকে হাত বাড়ায়। তো এই ক্ষেত্রে দলের মুখ্য ভূমিকা পালন করা উচিত, যে তাদের কর্মীদেরকে চাঁদাবাজ না বানিয়ে, তাদের কর্মীদেরকে দালাল না বানিয়ে, তাদের কর্মীদেরকে সন্ত্রাস না বানিয়ে, পেশি শক্তি নির্ভর রাজনৈতিক বলয় তৈরি না করে, তাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করে তাদের বিজনেসে সফলতা অর্জন করা, অথবা যারা প্রফেশনাল রাজনীতিবিদ, যারা শুধুই মাত্র জনসেবা করতে চায়, তাদেরকে মাসিক একটা ভাতার ব্যবস্থা করা দলীয়ভাবে। এবং এটা অত্যন্ত সহজ একটা প্রক্রিয়া। শুধু দেশের প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর শেয়ার কিনে রাখা এবং ব্যাংকের শেয়ার, তফসিলি এবং সরকারি ব্যাংকগুলোর শেয়ার ক্রয় করে রাখা, আন্তর্জাতিক ভাবে যে বিজনেসগুলো হচ্ছে, অনেক প্রতিষ্ঠান আছে যারা অর্থনৈতিক সাপোর্ট চায়, সেখানে অর্থ লগ্নি করা, এরকমভাবে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। সরকারি অনেক ডিপোজিট স্কিম রয়েছে। এইসব জায়গায় কর্মীদের নামে হাজার হাজার কোটি টাকা, যেগুলো আপনারা এখনও অবচয় করে রেখেছেন, আপনারা কুক্ষিগত করে রেখেছেন, সেগুলোকে করে দেন, চতুর্দিকে বিনিয়োগ করে দেন। দেখেন, সেই প্রফিট থেকে আপনাদের সারা বাংলা
বাংলাদেশের তৃণমূল নেতা থেকে শুরু করে একদম কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত আপনারা মাসিক মাসোহারা অর্থাৎ ভাতা দিতে সক্ষম। আর যখনই আপনারা ভাতা দিবেন তখনই আপনি একটা পারফেক্ট কর্মী এবং ডেডিকেটেড কর্মী, যে প্রফেশনাল রাজনীতি করার জন্য মানসিকতা সম্পন্ন, তাকে পেয়ে যাবেন এবং তার দ্বারা আপনার দল আরও বেশি জনগণের সাথে সম্পৃক্ত হবে এবং জনগণের ভাষা বুঝবে। আপনাদেরও অভ্যন্তরীণ পারিবারিক শক্তিগুলো বেড়ে যাবে। যদি ডেমোক্রেসি দলীয়ভাবে দিতে চান যে উন্মুক্ত সবার জন্য যোগ্যতা যার সেই প্রেসিডেন্ট হবে এই দলের, সেটাও একটা বিশাল অর্জন হয়ে যাবে আপনাদের। যদিও এটা আপনারা করবেন না, কারণ কেউ চায় না তার ক্ষমতা ছেড়ে দিতে। এটা একটা বড় ধরনের আমাদের কি বলবো মানসিক দৈন্যতা। সো আমাদের দেশ আমরা গঠন করব, আমাদের রাজনৈতিক দল, আমাদের দেশের রাজনৈতিক দল, আমাদেরই দল, এগুলো আমাদের জাতিগোষ্ঠী দ্বারা তৈরি। এবং এই দলগুলো যখন আমাদের একদম তৃণমূল জনগণের সাথে সম্পৃক্ত হতে পারবে, দলের নেতাকর্মীবৃন্দ জনগণের মনের ভাষা বোঝার সক্ষমতা অর্জন করবে, তখনই দেশ সুখী ও সমৃদ্ধশালী একটা দেশ হবে। দেখেন, আপনারা যে টাকা দুর্নীতি বা বিভিন্ন অনৈতিক পথ থেকে অর্জন করছেন, রাজনৈতিক দলগুলোর কাছে আমার আবেদন যে আপনারা ঠিক এটাই নৈতিকভাবে অর্জন করতে পারেন যদি দেশটা সমৃদ্ধশালী হয়। কারণ দেশ যখন সমৃদ্ধশালী হবে, শিল্পোন্নত হবে, দেশের মানুষের হিউজ পরিমাণ টাকা থাকবে, তখন অটোমেটিক্যালি আপনি যেহেতু রাজনৈতিক দল আপনার কর্মীদেরকে ব্যবসা বাণিজ্য শিখিয়ে দিয়েছেন, ব্যবসা বাণিজ্য করছে, তাদের পণ্যই দেদারসে জনগণ গ্রহণ করবে এবং সেখান থেকে প্রফিট নিয়ে আপনার দলগুলো আরও অনেক বেগবান হবে। কারণ আমরা জেনে থাকি যে বাংলাদেশের জায়ান্ট যে কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো প্রত্যেকটা রাজনৈতিক দলকে বাৎসরিক একটা বড় ধরনের পেমেন্ট দিয়ে থাকে, যেটাকে তারা দলীয় সাপোর্ট হিসাবে করে থাকেন, এবং সেটা 100 কোটি না 1000 কোটির উপরেও হয়ে থাকে। এরকম অভিযোগ রয়েছে বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো, যেমন আওয়ামী লীগের জন্য নিবেদিত অনেক কোম্পানি রয়েছে যারা বাৎসরিক হিউজ পরিমাণ টাকা ডোনেট করে সেই দলকে, আবার জনগণকে শোষণ করে তার চেয়ে শতগুণ বেশি প্রফিট নিয়ে নেয়। এমনিভাবে বিএনপির জন্য রয়েছে অনেক কোম্পানি যারা হিউজ পরিমাণ টাকা ডোনেট করে, পরবর্তীতে তাদেরকে এই রাজনৈতিক দলকে ব্যবহার করেই তারা আবার 100, 200, 500 গুণ প্রফিট জনগণের পকেট মেরে নিয়ে নেয়। এমনিভাবে জাতীয় পার্টি রয়েছে। সো এগুলো থেকে, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং স্বচ্ছ সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করলে অধিকন্তু আপনার যে 1000 কোটি টাকার মালিক হয়েছেন আপনার রাজনৈতিক দল হিসাবে, আপনি নেতা হিসাবে, সেই 1000 কোটি টাকার মালিকের টাকার বৈধতা আপনার এসে যাবে, কারণ আপনি প্রফিট পাচ্ছেন বৈধ পথে, অবৈধ পথে না। সো সন্ত্রাস নির্ভর, পেশি শক্তি নির্ভর রাজনীতি, আমরা ক্যাডার ভিত্তিক রাজনীতি আমরা চাই না। আমরা ক্যাডার মুক্ত একটি পরিশীলিত সুন্দর বাংলাদেশ, সুন্দর রাজনীতি আমরা দেখতে চাই। জ্ঞানের মূল্যায়ন করতে হবে, অজ্ঞদেরকে দূরে ঠেলে রাখতে হবে, অজ্ঞদেরকে আর্থসামাজিক উন্নয়নের জন্য পলিসি সাবমিট করা যাবে, কিন্তু তাদেরকে প্রশাসনিক কোনো জায়গায়, দলের কোনো ভাইটাল জায়গায় এইসব লোকদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। তো বাংলাদেশের সকল নাগরিকবৃন্দের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আসুন দেশটাকে ভালোবাসি, আমাদের নিজেদের মতো করে ভালোবাসি এবং নিজেদের কনসেপ্টে বিদেশি যে কোনো ষড়যন্ত্র, সেটা আমেরিকান হোক, রাশিয়ান হোক, চাইনিজ হোক, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, আমরা সেগুলোকে প্রতিহত করে আমরা আমাদের মতো করে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশটাকে গঠন করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।